এটা হলো লালনের মেইন স্তম্ভ। দেখি বাহ, আপনার সাহসের তারিফ। এটা বল। আসলে ওখানে গেলাম, যাওয়ার পরে সবাই দেখি যে কবরে সেদ্ধ করতে। এখানে কি করতেছে, একটা হাত স্ট্যান্ড করা আছে, মনে হয় এখানেও ভক্তি। এই যে দেখুন মানুষ কেমন করে স্রোতের মতো ঢুকতেছে। আমার বাম দিকে হচ্ছে লালনের মেইন স্তম্ভের মাজার। দেখি সামনের দিকে যাই। এই যে হলো মেইন গেট লালনের। এখানে অনেক সিনক্রিয়েট হয়। এই যে দেখুন কি অবস্থা, প্রচুর ভিড় এখানে, প্রচুর ভিড় এখানে। এটা হলো ঢুকে যাওয়ার গেট, ওটা হলো বের হওয়ার গেট। তো এই রাতে কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। চলুন যাই সামনে। আমরা এই সাইডটা দেখবো, বিভিন্ন জায়গায় গান বাজনা হচ্ছে সম্ভবত। বাংলাদেশ পুলিশের দলের সদস্য। এদিকে এক জায়গায় গান হচ্ছে, এদিকে গেলে এক অভয়ারণ্য, এদিকে গেলে আরেক অভয়ারণ্য। তো এদিকে বেশি গান বাজনা হচ্ছে, এদিকে যাই একটু। এটা হলো লালনের মেইন স্তম্ভ। নিচে অনেক মানুষ শুয়ে থাকবে এবং থাকে। তো আমরা এখন এই জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। এই বিশেষ করে রাতে থাউজেন্ডস অফ পিপুল এখানে আসে, এক একজনের এক এক রকম উদ্দেশ্য। কারো আনন্দ বিনোদন, কারো আবার এখানে ভক্তি শ্রদ্ধা, কারো আত্মত্যাগ, কারো আত্মশুদ্ধি, মেনি পারপাস। ওকে, চলুন আমরা সামনে যাই। নিচে আবার একজন শুয়ে আছে কিছু অর্থের সাহায্যের জন্য। এক একজন এক এক উদ্দেশ্য। আমরা আসছি ভিডিও সংগ্রহ করার জন্য। তো যার যার ধান্দায় ব্যস্ত এই দুনিয়াতে। আমরা এই যে আশ্রমগুলোতে একটু পরে ঢুকবো। জাস্ট একটু এই জায়গাটা আপনাদের একটু প্রথমে দেখাবো। লালন ফকিরের উদ্দেশ্য ছিল মানব জাতিকে সত্যের পথ দেখানো। তো উনি ওনার কাজ ঠিকই করে গেছেন, কিন্তু আমরা আমাদের মতো নিতে পারিনি তার উদ্দেশ্যগুলোকে। আমরা সবসময় আমাদের মতো করে নিয়েছি। আমরা মানব জাতি, মানুষের যে আমাদের যে নিজস্ব একটা চেতনা সেইভাবে, বাট সেইভাবে না নিয়ে যদি ওনার মতো করে নিতাম তাহলে এত বিভেদ, এত বিচ্ছেদ সৃষ্টি হতো না। এটা আমার বিশ্বাস। ওই ভিতরে আছে আপনার লালন শাহের মাজার। এখানে যারা ভক্ত বা তার মুরিদগণ আছেন তারা তাকে সম্মান জানাতে এখানে আসেন। এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ বসে আসে, গান বাজনা করতেছে। এদিকে প্রচুর প্রস্রাবের গন্ধ, দুর্গন্ধ বেরোচ্ছে, এখানে থাকা মুশকিল। আমরা একটু ভিতরের দিকে যাই। ওকে, এগুলোই হয়। এখানে ইনি কি করতেছেন আমি জানি না এর উত্তরটা। তো যাই করুন, তার মনের বিশ্বাস নেই, উনি করতেছেন। যার যার বিশ্বাস, যার যার চয়েস এই দুনিয়াতে থাকবেই। আপনি আপনারটা করবেন, উনি অন্যটা করবেন। কেউ কারো বিরুদ্ধে বা কারো পক্ষে যাওয়ার কোনো অবকাশ নেই। চলুন যাই, ওই দিকটা ঘুরে আসি। ঘুমাচ্ছেন উনি কিন্তু দিব্যি, এত গ্যাঞ্জামের মধ্যেও ঘুমাচ্ছে। ঘুম যদি আসে কেউ আর ঠেকাতে পারবে না। রাতের দৃশ্য একটু বেশি আনন্দ ঘনপূর্ণ হয় যারা আনন্দ করতে আসেন তাদের জন্য। আর যারা মনে করেন যে নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে আসেন
তাদের উদ্দেশ্য একরকম থাকে। ওখানে এখানে এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? কই যাস তুই? আমি ওই দেখবো কি দেখবি? ওই তো লালনের মাথার কি হচ্ছে, কি হচ্ছে ভিতরে কি হচ্ছে। আচ্ছা যা, আমাকে এসে বলিস কি হচ্ছে, আমাকে বলবি। হ্যাঁ ওকে, আমার পার্টনারকে পাঠালাম অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং অন দেয়ার, আমি জানতে চাই। একটু পরে জানাবো ইনশাল্লাহ, দেখতে থাকুন। মনে হচ্ছে ভিতরে সিজদা দিচ্ছে। হ্যাঁ, ভিতরে কি হয়? ভিতরে ভক্তি দিয়া ভক্তি। যা দেখতে বলবো যা দেখেন। ও আমার পার্টনার চলে আসছে, আসাদুল গুড লাক। যাক, প্রচুর আগরবাতি পোড়ানো হচ্ছে এখানে। গতবার আমার ভিডিওতে জাস্ট বলেছিলাম আমার আগরবাতির গন্ধটা সহ্য হয় না। এটা দেখেন, এটা যার যার চয়েস ভাই। আগরবাতি আমার নাও ভালো লাগতে পারে, কিন্তু আপনারা যেভাবে রিয়াকশন দিছিলেন এটা কিন্তু বোধগম্য নয়। সিজদা দিচ্ছে, যাই হোক ওনার ইচ্ছা উনি করতেছেন, আমার দেখানোর দরকার, আমি দেখাচ্ছি। কি অবস্থা? ওকে কামান বেবি, কামান। এটা বল। আসলে ওখানে গেলাম, যাওয়ার পরে সবাই দেখি যে কবরে সেদ্ধ করছে। হ্যাঁ, তারপরে যে গরু আছে ওখানে, গরু হচ্ছে এই যে গরু না জায়গাতে- গুরু? এই গরু, যাই হোক। হ্যাঁ গরু। এই জায়গাতে সেদ্ধ করছে, হ্যাঁ। এটাই দেখলাম, আর কিছু দেখিনি। তোমাকে আর দেখা দিচ্ছে কিছু 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 জায়গাতে যে আগরবাতি জ্বালাচ্ছে, কিছু দেখা দিচ্ছে। তোমার কি এটা ভালো লাগছে দেখে? ইনি হলেন এখানকার মনে হচ্ছে গুরু, যার যার ভালোবাসার বিষয়। এবং পিছন দিক দিয়ে চলে যাচ্ছেন। ভক্তি শ্রদ্ধা করারও একটা ফর্মালিটিস আছে, রাইট। আমি কিন্তু কিছু করিনি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। মনে করতে গেছে করছি। চারিদিকে লাইটিং করে সুন্দর করছে জায়গাটা। অ্যাকচুয়ালি লালন যদি আজকে বেঁচে থাকতেন, ওনার ভক্তবৃন্দ কতজন এখানে আসছেন আমার সন্দেহ আছে, কারণ সবাই ওনার ভক্ত না, এখানে জাস্ট আসছে এন্টারটেনমেন্ট করার জন্য। তো উনি যদি আজকে বেঁচে থাকতেন, হয়তো মানে মাথা মানে হাত দিতেন আর বলতেন হাই কি হচ্ছে আমার সাথে এগুলো। হ্যাঁ, তো যাই হোক, কি বলবো, কিছু বলার নাই। এখানে বিভিন্ন ভক্তবৃন্দ বসে আছে, এই যে একটা মহিলাও বসে আছে। এখানে আমার মনে বলে 100 জন মানুষের মধ্যে মাত্র 8 জন আসছে এখানে ভক্তি জানাতে। এখানে একটু যাই দেখি কি হচ্ছে। এর মধ্যেও ঘুমাচ্ছে। ঘুম আসলে আর কি করবে, ঘুমাইতেই তো হবে। হ্যাঁ কি করবি? এখানে কি করতেছে, একটা হাত স্ট্যান্ড করা আছে, মনে হয় এখানেও ভক্তি শ্রদ্ধা জানানো হচ্ছে বিভিন্ন মাধ্যমে। বাট এই জিনিসটা আমার একদম ভালো লাগলো না। এতক্ষণ আমি কিছু বললেন, চুপ ছিলাম। অনেকে আমার এই কথা শুনে বিপরীত কথা বলেন, অসুবিধা নাই, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। বাট এই জিনিসটা আমার একদমই ভালো লাগলো না। অন্যগুলা মোটামুটি ছিল আর কি।
লালনকে আমি অনেক ভালোবাসি, লালনকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু লালন এগুলো কখনোই করে না, আমি বিশ্বাস করি না। এই যেগুলো আপনারা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন, এগুলো লালন করছে না, আমি বিশ্বাস করি না, এটা কখনোই করেনি সে। তার জীবনে অল্প হলেও আমি পড়ছি, কিন্তু এইগুলো তার বই পুস্তিকা কখনোই লেখা ছিল না, যেগুলো তার ভক্তবৃন্দরা করতেছে। এটা কি হচ্ছে এখানে? সালামু আলাইকুম। ও পিছনে কি হচ্ছে একটু বলবেন? ওই যে মোমবাতি জ্বালিয়ে কি হচ্ছে একটু বলবেন? ভালো হয় না, আপনারা এখানে আসেন তো, আমি ভাবছি আপনি হয়তো বা জানেন। আচ্ছা আচ্ছা, সাধনা করছে। আপনার কি বিশ্বাস আপনি এভাবে সাধনা করতে হয়? উনি করছে, উনি ভালো জানো, আমি তো করতে পারি। দেখি ভাই দেখি। এখানে সম্ভবত তবারক বিতরণ হচ্ছে, ভালো এদের সিস্টেমগুলো। চলেন এই সাইডে একটু ঘুরে আসি, দেখি কি কি আছে। এদিক দিয়ে আমরা বের হয়ে চলে যাব। আমরা এখন লালনের যে মাজারটা আছে সেই মাজারের সাইডটাতে অবস্থান করতেছি। তো আমরা এখান থেকে চলে যাব উল্টা দিকে, যেখানে এই মেলাটার মেন গান বাজনার প্রধান উৎস, সেই জায়গাটাতে। আলু ভর্তার ভাত, আলু ভর্তা দেখলে আমার ভয় লাগে। চলতেছে গান বাজনা। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, দেখুন মানুষ মনে হচ্ছে শরীর মাছের মতো ঢুকতেছে। হ্যাঁ, লাইন ধরে এখানে চারিদিকে পুলিশ, র্যাব, বিজিবি, প্রশাসনের প্রত্যেকটা মানুষ অবস্থান করতেছে। তো এই জন্য এখানকার পুলিশ প্রশাসন ভাইদের অত্যন্ত থ্যাংক ইউ জানাই, কারণ তাদের জন্য এই জায়গাটাতে নিরাপত্তা সঠিকভাবে বজায় আছে এখন পর্যন্ত। রাত 10:19, অনেক যুদ্ধ করে খাইলাম, খাইতে গিয়েও সিরিয়াল। এখানে প্রচুর মানুষ, ধাপ ফেলা। হাতের ডান দিকে বিভিন্ন রকমের জিনিস বিক্রেতা। ঠেলাঠালি করিস না। এটা একটা অডিটোরিয়ামের মতো করছে, বা একটা মঞ্চ, উন্মুক্ত মঞ্চ, কিন্তু এত হাজার হাজার মানুষ, ভিতরে যাওয়া মুশকিল। এদিকে যাওয়া মুশকিল, গান হবে। রাতের বেলাতেও চলছে গঞ্জিকা সেবন, ওপেন।
সামনে আর যাওয়া যাবে না, এত ভিড়। বেচাকেনা কেমন চলে? কম? এত মানুষ তাও কম? বেচাকেনা কেমন চলে? হয় না? সব মানুষজন পাগল হয়ে গেছে, পাগল, একদম পাগল হয়ে গেছে। ওদের সঙ্গে বেশিক্ষণ থাকা যাবে না। ওরা এদিক দিয়ে পালাই, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে। এখানে খাবার দাবার হোটেল। কি হচ্ছে ভাই? বিক্রি হচ্ছে মাল মশলা। এদিকে যতগুলো দোকান দেখবেন সব এইগুলো। এই জিনিস কত করে? 10 টাকা? বাহ, অনেক দাম তো। এগুলো কি যোগ নাকি? এত যোগ কই পাইছেন? হ্যাঁ, সিলেট? সর্বনাশ। দেখি দেখি দেখি, নাম্বার দেবেন না ভাই? হ্যাঁ, নাম্বারটা নেন আগে। বলেন নাম্বার। 01720 আচ্ছা 94 37 50। আচ্ছা ঠিক আছে। কারো যদি যোগের প্রয়োজন হয় এনার সঙ্গে যোগাযোগ করবেন। এই নাম্বারে ফোন দিলে পাবো। একটু পরে স্টার্ট করেন, ওকে? একটু। এগুলো কি যোগ? এটা মহিষের যোগ ভাই। হাতে ধরতে পারেন আপনি? জি জি জি। ধরেন তো দেখি। এই যে এরকম ধরবেন মহিষা যোগ। সর্বনাশ। এরা যোগের তেল, এই যোগগুলো আমরা চাষ করি। এটা ফার্ম আছে, তাই? যোগ দিয়া যোগ যোগের দিয়ে ব্যবসা হয় করি। কি? এরা যোগ দিয়া যোগের সবরি তেল বানাই। এই তেল দিয়ে হয় কি? এরা ব্যথা বিষ অ্যালার্জি চুলকানি পুরো সঙ্গে লেগে আর আরো কয়েকটা যোগ হাতে পুনেন তো দেখি। ওয়াও, বাহ, আপনার সাহসের তারিফ করতে হয়। কামড় দেন আপনাকে? এটা আমি চাষ করি ভাই। কিছু কিছু মানুষ হচ্ছে যোগ দেখলে 10 হাত দূর দিয়ে পালাই। আর এই যোগ দিয়ে আমি সাহসে যোগ। আপনার যোগের ফার্ম কোথায়? ঢাকা মানিকনগর। কতগুলো যোগ আছে ওখানে? অনেক যোগ আছে, কয়েক লক্ষ? এরকম হাজার হাজার যোগ আছে। বাহ বাহ, সুন্দর তো। এরা যোগের তেল লাগলে আলাপ করবা কইবেন, নাম্বার উঠাইতে পারবেন। বলেন নাম্বার বলেন। 017 হ্যাঁ 41 41 22 22 83 76। 83 76। কারো যদি যোগের প্রয়োজন হয়, অনেকে আমাকে বলছিলেন এটাকে যোগ কোথায় পাবেন, এনার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে যোগ পাবেন না। হাজার হাজার কোটি কোটি যোগ, কোনো অসুবিধা নাই। এই যোগ দিয়া যোগের থেরাপি হয়। মনে হচ্ছে যোগ একটা পকেটে করে নিয়ে যাই আমি, কিন্তু নিব না, এখন বাসায় চলে যাবো। ওকে, কারো যোগ লাগবে নাকি ভাই? লাগবে লাগবে।
যোগ লাগলে এখানে আসেন। এই এলাকাটা বিশেষভাবে প্রসিদ্ধ ইয়ে করার জন্য। তো আমরা একটু সামনের দিকে যাই। কি রে ভাই, পিঁপড়ার মধ্যে যাইতে হবে, কি একটা অবস্থা। বাহ, একটা ভালো জিনিস। লালন যদি আবার ফিরে আসতেন তাহলে মনে হয় ওনার ভক্তবৃন্দদের থাপড়াইতেন। জিলাপি কেজি কত? 160। সব ধরনের দোকান আসছে। একটা মেলাতে যা যা থাকা দরকার সব কিছুর উপস্থিতি। গতবার বগুড়া পোড়াদহর মেলাতে গেছিলাম, তখন দেখছিলাম কি পরিমাণ ভিড় এবং কি পরিমাণ মানুষ। পিকল পিকল কত করে বিক্রি হচ্ছে ভাই? আমরা এখন ধীরে ধীরে বের হয়ে যাব। রাতের দৃশ্য আপনাদের দেখানো শেষ। অ্যাকচুয়ালি এই হবে, এখানে এই হতেই থাকবে যত সময় যাবে তত সময় ধরে। সো আমাদের দেখার সব স্বাদ মিটে গেছে। আমি নেক্সট টাইম আর কখনো আসবো কিনা সন্দেহ আছে। এই জায়গাতে বের হয়ে যাব। আমরা বের হওয়ার রাস্তা খুঁজতেছি, এটাই সম্ভবত বের হয়ে যাওয়ার রাস্তা। আমরা বের হয়ে যাচ্ছি একদম আমাদের হোটেলের উদ্দেশ্যে। অনেক দেখা হলো, আর দেখতে চাই না, স্বাদ মিটে গেছে। তো প্রচুর ভিড়, আমার এত গ্যাঞ্জাম পছন্দ হয় না। তো লালনের মেলা থেকে আমি যতটুকু ধারণা পেলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে মানুষজন ও মেলাতে আসে, হ্যাঁ, লালনকে কেন্দ্র করে 1% মানুষও এখানে আসে না। বাকি 99% মানুষ আসে এখানে আনন্দ করার জন্য, কেউ ব্যবসা করার জন্য, বিভিন্নজন বিভিন্ন উদ্দেশ্যে। তো যে যার মতো করে আসুক, সবাই সবার মতো আনন্দ করুক। আমরা আমাদের ভিডিওটা এখানে শেষ করে দেবো। প্রচুর ভিড়, সম্ভবত হেঁটে যাওয়া লাগতে পারে। আর ভিডিওটা বাড়াচ্ছি না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন যদি মন চাই। আর কোনো কিছু যদি আমার মুখ থেকে এমন কোনো বের হয়ে যায় যেটা আপনার জন্য অপ্রাসঙ্গিক মনে হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, বাই।